নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো প্রথমেই সমাধান করব। কি আছে? একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দিকে আছে পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিমাংশে বৃষ্টিপাত হয়, সঠিক উত্তর হবে শীতকালে, অপশান এ। দুইয়ে দেখো বজ্রমেঘ বলা হয়, সঠিক উত্তর হবে কিউমুলো নিম্বাস মেঘকে, অপশান সি। তিনে দেখো সীমান্ত এর সৃষ্টি হয়, সঠিক উত্তর হবে অপশান ডি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাতে। চারে দেখো বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে, সঠিক উত্তর হবে আমাজন নদীর উপর, অপশান সি। পাঁচে দেখো দক্ষিণ আমেরিকার কর্ডোবা অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত, অপশান সি। পরবর্তী দেখো কি আছে, দুই দাগের এক কথায় উত্তর দাও। একে আছে ইরি ও অন্টারিও হ্রদের মাঝে অবস্থিত জলপ্রপাতটির নাম কি? উত্তরটা লিখবে নায়াগ্রা জলপ্রপাত। দুইয়ে দেখো পৃথিবীর উচ্চতম হ্রদটির নাম কি? উত্তরটা লিখবে টিটিকাকা। তিনে দেখো কোন কোন নদীর মিলিত প্রবাহ লা প্লাটা? উত্তরটা লিখবে উরুগুয়ে ও পারানা নদীর। চার দাগ দেখো পৃথিবীর চাপ বলয়গুলির অবস্থানের পরিবর্তনের প্রধান কারণ কি? উত্তরটা লিখবে পৃথিবীর ঋতুচক্র এবং সূর্যের অবস্থান। পাঁচে দেখো ভোরবেলা প্রবাহিত সাময়িক বায়ুটির নাম কি? উত্তরটা লিখবে স্থল বায়ু। পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো। কি আছে? একে আছে হাডসন উপসাগরকে বেষ্টন করে ড্যাশ অঞ্চলটি অবস্থিত, উত্তরটি লিখবে কানাডীয় শিল্ড। দুয়ে দেখো সমুদ্রের কাছাকাছি অবস্থিত স্থানের জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়, উত্তরটা লিখবে সমভাবাপন্ন প্রকৃতির হয়। তিনে দেখো ড্যাশ কারণে স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত বায়ুর গতিবেগ হ্রাস পায়, উত্তরটা লিখবে স্থলভাগের রুক্ষতার কারণে। চারে দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপন্ন হয় ড্যাশ রাজ্যে, উত্তরটা লিখবে কানসাস রাজ্যে। পাঁচে দেখো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম, উত্তরটা লিখবে সুপিরিয়র হ্রদ। পরেরটা দেখো চার দাগে সত্য বা মিথ্যা নির্বাচন করো। একে আছে পৃথিবীর দীর্ঘতম পর্বত হলো, উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে আন্দিজ। দুইয়ে দেখো উত্তরটা হবে মিথ্যা, তিনের উত্তরটা হবে সত্য, চারের উত্তরটা মিথ্যা, পাঁচের উত্তরটাও মিথ্যা। পরবর্তী দেখো পাঁচের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে ডোলড্রামস কাকে বলে? দেখো উত্তর দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে, যদিও সংজ্ঞা দেওয়া আছে তোমরা তাও এই উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, সংজ্ঞা ছোট করে দেওয়া আছে। পরটা দেখো পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্যবইতে পেজ নম্বর হচ্ছে 40। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। তিনে দেখো শিল্ড অঞ্চল বলতে কী বোঝো? দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 6 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। একে আছে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। দেখো উত্তর দেখে নাও, নিরক্ষীয় নিম্নচাপ, উত্তরটা এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো পর্বতের অবস্থান কিভাবে, এটা তোমাদের পাঠ্যবই থেকে একটু দেখে নিয়ে উত্তরটা। পরটা দেখো সিলভা অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো উত্তর দেখো সিলভা অরণ্যের বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেখো উত্তর দেখে নাও, তুন্দ্রা জলবায়ুর অবস্থান এটা বৈশিষ্ট্য, যদি বৈশিষ্ট্য অল্প দেওয়া আছে তোমরা তাও একটু পাঠ্যবই থেকে আরেকটু দেখে নিও। চলো পরবর্তী দেখো 7-এর নিচের প্রশ্নগুলি ব্যাখ্যাধর্মী উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5। কি আছে দেখো, একে চিত্রসহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। এটা তোমাদের পাঠ্যবই থেকে দেখায়।
দেখে নাও পাঠ্য বই থেকে পেজ নাম্বার 46, এটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। তারপর শৈলক্ষে বৃষ্টিপাত দেখে নাও, 46 আর 47 পেজে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চাপ বলের সঙ্গে সম্পর্কযুক্ত আয়ন বায়ু ও পশ্চিমা বায়ু সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। দেখো আয়ন বায়ু, চিত্রটা দেখে নাও। তারপর দেখো পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ু যে বলের সম্পর্ক, এই পর্যন্ত লিখবে উত্তরটা, এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো 2 দাগের, যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলের কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। 8 নম্বর সেটের শেষ প্রশ্ন এবং 8 নম্বর পর্যন্ত তোমাদের সেট দেওয়া আছে, এটাই শেষ সেট। দেখো কানাডা কাগজ শিল্প উন্নত কেন, দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। আর তোমাদের আগের ভিডিওতে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।